কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি। হ্যালো এভরিওয়ান, আমার চুড়ি পরা দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছো আজকে আমি কোথায় গিয়েছিলাম আর কি ব্লগ করব। আজকে শীতের রাতে আমার দলবল নিয়ে আমি চলে গিয়েছিলাম গাজীপুরের শিমুলতলিতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। আজকে কিন্তু কোনোভাবেই আমার এই ব্লগটি মিস করা যাবে না, কারণ আজকে আমি বলবো এই মেলাতে কোথায় কি কি আছে এবং কেমন দামে পাবে। আমরা মেলার গেটের সামনে গিয়েই দেখি টিকিট কাটছে সবাই। আমরাও আমাদের জন্য টিকিট কেটে নিলাম। 20 টাকা করে টিকিটের প্রাইস নিয়েছে। মেলায় ঢুকেই দেখি এত লাইটিং, পুরাই চমলক্ষ। হাতের বাম সাইডে এত বড় একটা ফুড শপ, সেখানে রয়েছে অনেক রকমের আচার, চকলেট, বিস্কিট, পানি, খুবই রিজনেবল প্রাইসে। তোমরা যারা আচার খেতে পছন্দ করো এখান থেকে আচার খেতে পারো। একটু ঘুরতেই দেখি ঝিলিমিলি ঝিলিমিলি বেলুন, যেটা ফেসবুকে এখন খুবই ভাইরাল, এই ঝিলিমিলি বেলুন। একটু সামনেই গিয়ে দেখি ওয়াটার ডান্সিং, এত সুন্দর করে লাইটিং করা ছিল আর ওয়াটার ডান্স দেখতে আমার খুবই ভালো লাগছিল, সাথে তো মিউজিক ছিলই। মেলায় রয়েছে অনেক রকমের রাইড, নৌকা, নাগরদোলা, এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছিল অনেক রকমের রাইড। আমরা প্রথমে নৌকায় ওঠার জন্য টিকিট কাটি 50 টাকা করে। এত লম্বা লাইন ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আমাদের টাইম আসবে আমরা নৌকাতে উঠব। আমি চেয়েছিলাম কিছু ক্লিপ নেওয়ার জন্য, নৌকায় উঠে এমন একটা ভাব নিচ্ছিলাম যে আমি কিছুই হবে না, বাট ট্রাস্ট মি গাইস, নৌকা যখন স্টার্ট হয়েছিল রাইড, আমি আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। সেখান থেকে নেমে আমরা চলে যাই নাগরদোলাতে ওঠার জন্য। এখানেও 50 টাকা করে টিকিট কেটে আমরা ওয়েট করছিলাম নাগরদোলায় ওঠার জন্য। নাগরদোলা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে নৌকাটাতে আমি উঠে অনেক ভয় পেয়েছিলাম। নাগরদোলা আমার কাছে আমি খুব এনজয় করেছি। সেখান থেকে নেমে আমরা এই স্মোকি আইসক্রিমটা ট্রাই করি, এটা খেতে ভালোই লেগেছিল। তারপর আমরা মেলার ভিতরে ঢুকে দেখি অনেক রকমের অর্নামেন্ট ছিল, ইয়াররিং, চুড়ি, রাবার ব্যান্ড, ক্লিপ, এছাড়াও রয়েছিল অনেক রকমের কালারফুল কাচের চুড়ি। মেলার ভিতরে ঢুকে দেখি অনেক রকমের শোপিস, বিভিন্ন রকমের ফ্লাওয়ার, যেটা দেখতে অরিজিনাল মনে হয়েছিল। এছাড়াও রয়েছে 500 টাকা করে অনেক ধরনের সুন্দর সুন্দর শাড়ি, যেটা আমি খুবই সারপ্রাইজ হয়েছি এত রিজনেবল প্রাইসে এত সুন্দর শাড়ি। এছাড়াও রয়েছে মেলায় লাইভ ফুড, আপনার সামনে আপনাকে ভেজে ভেজে গরম গরম সিঙ্গারা, পুরি, তারপরে বিভিন্ন রকমের বড়া সার্ভ করা হবে। আমি স্ট্রিট ফুড অনেক পছন্দ করি, এজন্য আমি যা পেয়েছি সামনে একটু একটু খাওয়া ট্রাই করেছি। রয়েছে অনেক রকমের ঝালমুড়ি, পিঠা, ফুচকা, তারপরে হালিম, কাবাব, যার যেটা পছন্দ সে সেটা খাবেন। মেলা শেষে অনেকগুলো ঝিলিমিলি বেলুন কিনে বাসায় চলে আসি। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।